রূপার নিজের পরিচয় জানানোর প্রচেষ্টা এবং বিপদ। রূপা তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সে তার মাকে তার আসল পরিচয় জানাতে চায়। সে জানে যে এর ফলে তার মা অনেক কিছু জানতে পারবে এবং তাদের মধ্যে এক নতুন সম্পর্কের সূচনা হবে। কিন্তু রূপার জন্য এটি এক নতুন বিপদের জন্ম দেয়। তার মনের মধ্যে নানা দ্বিধা বিভক্তি থাকলেও সে নিজের পরিচয় মাকে জানাতে দৃঢ় সংকল্পবদ্ধ। কিন্তু বাস্তবে তার এই প্রচেষ্টা সহজে বাস্তবায়িত হতে পারে না। কিছু সময় পরেই রূপা বুঝতে পারে যে মানুষটি কখনো তার সামনে আসবে না, সে এখন সেখানে হাজির। মিশকা। মিশকা একটি ডাক্তার হিসেবে ছদ্মবেশ ধারণ করে হাসপাতালটিতে পৌঁছায়। তার আসল উদ্দেশ্য গোপন, কিন্তু রূপা তার উপস্থিতি থেকে ভয় পায়, কারণ সে জানে যে মিশকা তার মায়ের ক্ষতি করতে চায়। রূপা বুঝতে পারে যদি সে মাকে তার আসল পরিচয় জানায়, তবে মিশকা কোনো না কোনো ভাবে তার মায়ের জীবন বিপদে ফেলে দিতে পারে। তাই রূপা সিদ্ধান্ত নেয় যে সে এখন তার মাকে নিজের পরিচয় জানাবে না, যাতে মিশকার ষড়যন্ত্র থেকে তার মা নিরাপদ থাকতে পারে। এভাবে রূপা ভয় এবং আতঙ্কে নিজের পরিচয় গোপন রেখে মায়ের কাছ থেকে নিজেকে দূরে রাখার সিদ্ধান্ত নেয়। তবে তার মন থেকে মায়ের প্রতি ভালোবাসা কখনো কমে না। সে শুধু তার মা এবং নিজেকে নিরাপদ রাখতে চায়। হাসপাতালে সূর্য, সোনা এবং দীপার আবির্ভাব। রূপা যখন হাসপাতালে পৌঁছায় তখন সে দেখতে পায় যে সূর্য এবং সোনা দুজনেই সেখানে উপস্থিত। সোনা তার বন্ধু জয়কে দেখে খুব খুশি হয়ে ওঠে। সে জয়ীকে দেখে আনন্দিত হয় এবং সেই মুহূর্তে তার মুখে এক নতুন আশা দেখা যায়। তবে কিছুক্ষণ পরে দৃশ্য পাল্টে যায়। দীপা যেখানে আসে, আর দীপাকে দেখেই সোনা প্রচণ্ড ক্ষেপে যায়। সোনা তখন অস্থির হয়ে চিৎকার করে বলে, মা এখানে কেন এসেছে মা? তার কণ্ঠে রাগ, অবিশ্বাস এবং অতীতের ক্ষোভ প্রকাশ পায়। সোনা অতীতের অনেক কষ্টের কথা মনে করে এবং তার মায়ের প্রতি তার পুরনো অভিযোগ আবারও তাজা হয়ে ওঠে। রূপা পরিস্থিতি দেখে খুবই বিভ্রান্ত হয়ে যায়। সে বুঝতে পারে না যে সোনা ঠিক কার কথা বলছে। সোনা বারবার একটা কথাই বলে, আমার মা যে আমাকে জন্ম দিয়েছে। তারপর সোনা তেড়ে গিয়ে দীপাকে লক্ষ্য করে বলে, এই মহিলা আমার সেই মা যে আমাকে মারতে চেয়েছিল ছোটবেলায়। এমন পরিস্থিতি তৈরি হয় যে সোনা তার অতীতের বেদনা প্রকাশ করে এবং দীপাকে দোষারোপ করে। দীপা ধৈর্য হারিয়ে সোনাকে বলে, অনেক বলেছিস, আর নয়। এর ফলে পুরো পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে এবং সেই মুহূর্তে রূপার মানসিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। রূপার বিভ্রান্তি এবং মায়ের আবির্ভাব। রূপা পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়ে। সে জানে না সোনা আসলে কার কথা বলছে, কিন্তু পরবর্তীতে রূপা মায়ের গলার আওয়াজ শোনার পর বুঝতে পারে তার মা এখানে এসেছে। এই মুহূর্তে রূপা অনুভব করে যে সে তার মাকে দেখতে চায়, তার কাছে যেতে চায়, কিন্তু ঠিক সেই সময় এক নতুন বিপদ এসে উপস্থিত হয়। মিশকার হুমকি। মিশকা ডাক্তার হিসেবে ছদ্মবেশ ধারণ করে হাসপাতালটিতে প্রবেশ করে এবং সোনা রূপাকে লক্ষ্য করে। সে পিছন থেকে রূপার মাথায় বন্দুক ঠেকিয়ে ভয়ানক হুমকি দেয়, যদি তুমি মায়ের মরা মুখ দেখতে না চাও তবে খবরদার তুমি মায়ের কাছে ঘেঁষবে না, মায়ের থেকে নিজেকে দূরে রাখো। মিশকার কথা শুনে রূপা অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়ে এবং তার শরীর কাঁপতে থাকে। সে বুঝতে পারে মিশকা এখানে আসার মাধ্যমে তার মায়ের জীবন বিপদে পড়তে পারে। মিশকার মাধ্যমে তার মায়ের ক্ষতি করতে চায় এবং রূপা সে অনুভব করে যদি সে মাকে তার পরিচয় জানায় তবে মিশকা তার মাকে হুমকি দিতে পারে এবং বড় ধরনের বিপদে ফেলে দিতে পারে। রূপার সিদ্ধান্ত এবং মিশকার ষড়যন্ত্র। রূপা ভয়ে ভয় পেয়ে সিদ্ধান্ত নেয় যে নিজের আসল পরিচয় কোনোভাবে প্রকাশ করবে না। সে বুঝতে পারে মিশকা তাকে প্রতিহত করবে এবং তার মায়ের প্রতি বিপদ তৈরি করবে। তাই রূপা নিজের পরিচয় গোপন রাখার সিদ্ধান্ত নেয় এবং মায়ের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্থাপন করতে যাবে না সে। এমন অবস্থায় রূপা মাথা ঘুরিয়ে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। তার মনে এই ভীত কাজ করে যে মিশকা তার মা এবং তার জীবনের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। দীপা এবং রূপার জ্ঞান ফিরিয়ে আনা। দীপা রূপাকে
ধরে সান্ত্বনা দেয়। কিছুক্ষণ পর রূপার জ্ঞান ফিরে আসে। রূপা বুঝতে পারে সে তার মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। এই সময় দীপা এবং রূপা মিশকার আসল উদ্দেশ্য বুঝতে পারে। তারা বুঝতে পারে মিশকা এখানে এসে তার মাকে বিপদে ফেলতে পারে এবং তার শত্রুতা চালিয়ে যেতে পারে। রূপা এবং দীপা এই পরিস্থিতির সম্মুখীন হয়ে সিদ্ধান্ত নেয় যে মিশকার ষড়যন্ত্র থেকে তাদের মাকে রক্ষা করতে হবে। তারা জানে তাদের সামনে আরও অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে, কিন্তু তাদের একমাত্র লক্ষ্য মিশকার থেকে তার মা এবং নিজেকে রক্ষা করা। এভাবেই আজকের পর্বের উত্তেজনা বৃদ্ধি পায় এবং ধারাবাহিকের পরবর্তী পর্বগুলো আরও বিপদ ও চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করে সাথে থাকবেন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।